বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন বলে মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড ইউনূস বলেন, সংস্কারের গতিই ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। তবে ড ইউনূস জোর দিয়ে বলেন, দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাওয়াই উদ্দেশ্য। সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার। এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন বলে জানান প্রধান উপদেষ্টা। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন বলে মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব নেয়ার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে ড ইউনূসের নাম ঘোষণা করা হয়। যেকোনো সরকারি স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকবে। আমরাও উদ্বিগ্ন। আশা করছি আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি পাব। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, বিপ্লবের পর মাত্র ৩ মাস পেরিয়েছে। প্রায় ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ। দেশটি আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি প্রায় ৮৫ কোটি মার্কিন ডলার অপরিশোধিত বিল পরিশোধের দাবিতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। শান্তিতে নোবেলজয়ী এই সম্মেলনের সাইডলাইনে তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও উল্লেখ করেন। এ সময় জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলো ক্ষতি পোষাতে ধনী দেশগুলোর কাছে অর্থ চাওয়া অনেকটা লজ্জার উল্লেখ করে পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।